শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে হয়েছে মঙ্গলবার আর বিপত্তারিণীর এই মাসের শেষ পূজা। তো যাই হোক, আমি এখানে সকাল সকাল স্নান করে শাড়ি টাড়ি পরে সেরা আয়া পড়ছি পূজার সব কিছু রেডি করার লেগে। তো এই ফাঁকে আমার বড় বেলপাতা, তারপরে আম পাতা, কলা পাতা ওইগুলো নিয়ে আয়া পড়ছে, আর ফল ফসলীয় যা লাগে ওইগুলো সব কিছু নিয়ে আয়া পড়ছে বাজার থেকে। আর আমিও এই ফল ফসলি সবগুলো বানিয়ে লাইছি। আর আজকের শাড়িটা আসছিল একদম নতুন, যা গরম লাগতেছিল মানে কি কম। তো যাই হোক, এখানে আমি ধূপ জ্বালাইয়া লাইছি। তো এইবার আমি আচালি পড়তে বয়ে যাবো। তো আমি আমার বররে কইছি, যেহেতু তুমি ব্রাহ্মণ, তুমি পূজা কইরা লাও, আমি সব কিছু রেডি করে দেবো, তুমি জাস্ট পূজাটা করে লাও। কিন্তু তাই না, কইছে না তুমিই করো। তো এখানে আমি ঘরটা রেডি করে সেটা আমি বসাই দিছি জুগাড় দিয়া। তো এখন আমি পাঁচালিটা পরমু। তো এখানে দেখতেই পারছো আমি প্রসাদ টসাদ সব কিছু সাজাইয়া রেডি করে লাইছি। তো এবার পাঁচালিটা আমি পড়তাছি। যতবার সেই পুষ্প কন্যা পদে পরের প্রতিবার রূঢ়ভাবে কর্মদাস কন্যা প্রতি কয় ক্ষুদায় কাতর আমি রঙ্গ এ সময়। কন্যা বলে ওহে বিপ্র না চিনিলে মরিয়া। কর্মদাস বলে মাগো দাও পরিচয়, শিবের ঘরণী আমি। কন্যা তারে কয় পতি পরায়ণা বাছা তব পত্নী হয়, তাহারে করেছি কৃপা জানিও নিশ্চয়। আসিবার কালে সাহা নিগ্রাগত ছিল, পুত্র বর দিতে তাই মনে না পড়িল। ধান দুব্বা করিল আর সিন্দুর লইয়া শনিবার পাঁচালি পড়াটা আমার শেষ হয়ে গেছে। তো আমার যদি কোনো ভুল হইয়া থাকে অবশ্যই আমি ক্ষমা প্রাপ্তি, কারণ মানুষ মাত্রই ভুল হয়। তো আমি আমার যতটুক মানে পারি, আমি যতটুকু আমি বাবার বাড়ি থেকে শিক্ষা ইসলাম ওইগুলা নিয়ম মনে করে সেটা আমি পূজাটা করছি। মেন কথা হলো মন থেকে আমি পূজাটা করছি। ঠাকুর এখন গ্রহণ করব কি করতো না আমি জানি না। আর তোমরা কেমন লাগছে, তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমারে কমেন্ট করবা। তো যাই হোক, এখানে আমার তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আখ পাতাটা ভাসাইমু। তো এখানে আমি কতটুক ঠাকুর নিয়ে এসে একটু ভিডিও শ্যুট করছি। আর এইদিকে আমার তাইনের কাজই আসছিল আজকে বারবার প্রদীপটা ঠিক করতে। আমি যখন পাঁচালি পড়তাছিলাম, যখন প্রদীপটা একটু ঝিমিঝিমি হয়ে যেতেছিল, তখন আমার বর বারবার এসে প্রদীপটা ঠিক করতেছিল। তো যাই হোক, এখানে টাউনে যেহেতু বসবাস করি, তাহলে এখানে পুকুর কো বা পুষ্কুনি কো বা কোনো ছড়া বা নদী কইরা পাওয়াটা পসিবল না। তো এখানে আমি যেরকম শিখছি, মানে আমার শাশুড়ি মা এরকম করতো। তো একটা বলের মধ্যে জল নিয়ে আমি আখ পাতাটা ভাসাইয়া দিছি। তো যাই হোক, এখানে আমার পূজা কমপ্লিট হয়েছে, কারণ আমি অল্প পরিমাণে খিচুড়িও করছি। এইবার সবারই প্রসাদ দিয়া আমরাও খাইলাম। তো এখানে প্রথমে দাদা শ্বশুরে দিয়ে লাইছি, তাই না খাইলোক, তাই না প্রসাদ দিছি প্রথমে, তারপরে খিচুড়ি দিছি, তারপর আমরা সবাই খাইলাম। তো চলো, ভিডিওটা কেমন লাগছে কইও, টাটা।